নমস্কার বন্ধুরা, অপুর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি রান্না করে দেখাবো শাপলা। শাপলা কিন্তু চিংড়ি মাছ দিয়ে এইভাবে বানালে খেতে দুর্দান্ত হবে। আশা করি আজকের রান্না আপনাদের ভালো লাগবে। তো চলুন রান্নাটা একবার দেখা যাক। তো প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে একটু নুন হলুদ দিয়ে হালকা ভেজে নিয়েছি। আর দেখুন শাপলাগুলোকে ছাল ফেলে দিয়ে কিন্তু এভাবে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তো ধুয়ে রাখা শাপলার টুকরোগুলো দিয়ে পেঁয়াজের সাথে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। হলুদটা দেওয়া হয়ে গেলে এটা কিন্তু আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে, প্রায় 2 মিনিট মতো খুব ভালোভাবে হাই ফ্লেমে রেখে এটাকে ভাজতে হবে। আর দেখুন কতটা জল বেরিয়েছে। এই জলটা কিন্তু হাই ফ্লেমে রাখলেই কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাবে। তো দেখুন এভাবে কিন্তু ভাজতে ভাজতেই জলটা শুকিয়েও গেছে। আর যে মুহূর্তেই দেখবেন জলটা শুকিয়ে গেছে তখনই কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণটা যেহেতু একটু দেরি করেই দিতে হয়, আগে দিলে শাপলাগুলো কিন্তু একদম গলে যাবে আর চিংড়ি মাছ দিয়ে কিন্তু অতটাও ভালো লাগবে না। তো জলটা শুকিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি লবণ। লবণ দিয়ে কিন্তু আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। 1 মিনিট খুব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। এখানে আছে জিরে, কালো জিরে আর কাঁচা লঙ্কা বাটা। তো জিরে, কালো জিরে, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে এটাকে। তো একবার হলেও আপনারা এভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে নুন হলুদ দিয়ে ভেজে রাখা কিছু চিংড়ি মাছ ছিল, তো চিংড়ি মাছগুলো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দেওয়ার পর আবারও কিন্তু মাছগুলোকে এই শাপলাগুলোর সাথে খুব ভালো করে কষাতে হবে। আবারও কিন্তু 1 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। আর এইরকম কম তেল মশলার রান্না যদি আপনারা আরও দেখতে চান তাহলে চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর নতুন ও পুরনো সকল বন্ধুকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো দেখুন এখানে কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার চিংড়ি মাছ ভাজার পরে কড়া ধোয়া যে জলটা ছিল সেই জলটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেব। তবে এই জলটা কিন্তু গরম জলই হতে হবে। তো গরম জলটা দিয়ে আবারও কিন্তু এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যেহেতু কিন্তু কষাতে কষাতেই শাপলাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, সেই জন্য এর মধ্যে কিন্তু বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না। তবে আমি এর মধ্যে আর অল্প পরিমাণে একটুখানি জল দিয়ে দিয়েছিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো দেখুন জলটা দেওয়ার পর একটু কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি তরকারিটাকে। এবার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ না ঝোলটা ফুটে ওঠে। তো দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। আবারও তরকারিটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একদম মিশিয়ে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কালো সর্ষে, একটু নুন হলুদ দিয়ে বেটে রেখেছিলাম। তো সর্ষে বাটাটা কিন্তু এর মধ্যে অবশ্যই দিতে হবে। তো সর্ষে বাটাটা আমি এখানে দিয়ে দিয়েছি, সেটা একদমই দেখাতে ভুলে গেছিলাম। তো সর্ষে বাটাটা দিয়ে তরকারিটা কিন্তু আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো উপর থেকে একটু সর্ষের তেল। আর লাস্টে একটু সর্ষের তেল দিলে কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখুন এটা কিন্তু ঝোলটা শুকিয়েও এসছে আর বেশ মাখা মাখা হয়ে এসছে। এটা কিন্তু খেতে দারুণ লাগে গরম ভাতে বিশেষ করে। তো উপর থেকে ছড়িয়ে দিলাম একটু সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দিয়ে আবারও কিন্তু তরকারিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। যারা শাপলা পছন্দ করেন না তারা অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন। আশা করি আজকের রান্না কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে। তো সর্ষের তেলটা দিয়ে খুব ভালো করে কিন্তু এভাবে মিশিয়ে নিচ্ছি।
আর মিশিয়ে নেওয়ার পরেই দেখবেন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে, খুবই সুন্দর লাগবে দেখতে। এবার এভাবে কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে শাপলা রেসিপি। আশা করি আজকের রান্না আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর এইরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন, তাহলে আমার যে নিত্য নতুন রান্নাগুলো সেগুলো কিন্তু আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। তো আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।